আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন তো কোনো কিছুই ভালো লাগে না। আসলে বেঁচে থাকার ভালো থাকা এক না। মুখে হাসি নিয়ে সবার মাঝে বেঁচে আসি তাই বলে যে খুব ভালো আছি একদমই না। তো মন খারাপ হলে আসলে ঘুরতে বের হয়ে যায়। আর এদিক দিয়ে আমার ছোট বোন রেডি হয়ে চলে আসে আমার বাসায়। দেন হচ্ছে ও আমাকে একটা মাত্র পার্সন যে আমাকে বুঝে আমার মন খারাপের সময় কি দরকার, কি লাগবে না লাগবে, আপুর কি করলে মন ভালো হয়ে যাবে। তো ও কাছে থাকলে আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো থাকি। তো আসার পরে হচ্ছে আমি রেডি হয়ে যাই, অনেকক্ষণ লেট হয়ে যায় কারণ আমার রেডি হইতে অনেকটা টাইম লাগে। যদিও হচ্ছে মেয়ে মানুষরা অনেক মেকআপ করে, আটা ময়দা সুজি মাখে, তারপর হচ্ছে ফেসের অনেক কেয়ার করে, বাট আমি আসলে কোনো মেকআপ করি না, সাদা মাটা থাকি। আপনারা দেখবেন যে আমি একদম ন্যাচারাল থাকি, আমার আসলে মেকআপ করতে একদমই ভালো লাগে না। নিলয়ের সাথে থেকে এই অবধি পর্যন্ত কোনো মানে থাকে না যে ভারী মেকআপ করা, সাজগোজ করা, এটা আসলে আমার খুব একটা পছন্দ না। সাদা মাটা থাকতে অনেক ভালো লাগে। তারপর আমার রেডি হইতে অনেকটা টাইম লেগে যায়, সময় নেই। তো এটা নিয়ে আসলে আমার ছোট বোন বলতেছিল 1 ঘন্টা ধরে তুই আমাকে বসায় রাখছিস, বাট বের হব, লেট হয়ে যাচ্ছে, আবার বাসায় ফিরতে হবে। তো যাই হোক, রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম 2 বোন মিলে। আর আজকে আমার বোন আমাকে ঘুরতে নিয়ে যায়। আমরা যে হচ্ছে সলিমুল্লাতে ওখানে হচ্ছে ডক্টর দেখাবো, দেন হচ্ছে ডক্টর দেখানোর পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাসায় ফিরবো। এই তো বাইরে বের হলে একটু ভালো লাগে, মন খারাপ থাকে, আর মন খারাপ থাকলে হচ্ছে বাহিরে বের হয়ে যায়, বাহিরে বের হলে একটু হলেও ভালো লাগে। আর আমি তো আমার জীবনের সাথে অনেক যুদ্ধ করে যাচ্ছি, আমার কষ্টগুলোর সাথে। আমি জানি না কতটুকু পারবো, বাট আমাকে মুভ অন করতেই হবে, এটা একটা চ্যালেঞ্জ আমার কাছে। তো যাওয়ার সময় এই শোরুমটা দেখতেছিলাম, আমার স্মৃতি মনে পড়তেছিল। নীলয় আমি যখন যেতাম তখন নীলয়ের খুব শখ ছিল, আমাদের একটা শখ ছিল ব্ল্যাক কালার সুজুকি বাইক, নতুন আপডেট আসছে, নীলয়ের যেটা নীল কালার ছিল। পরে নীলয়ের খুব মানে হচ্ছে চাইতো যে আমার যখন টাকা হবে একটা বাইক নেবে। চলতে ফিরতে প্রিয় মানুষটার স্মৃতি বড্ড কাঁদিয়ে যায়, বুকের ভিতর হাহাকার করে। তারপরেও চেষ্টা করি সবার মধ্যে হাসি মুখে ভালো থাকার। অনেকেই বলে আপু তুমি কি নীলয় ভাইকে ভুলে গেছো, বেশ তো ভালো আছে, মানে অনেকে অনেক রকমের কথা শোনা যায়। বাট যার সাথে এরকম হয়, যার লাইফ থেকে প্রিয় মানুষটা হারিয়ে যায়, সে বুঝে এটা টাইম লাগবে ভুলতে। আর কষ্টটা না, ভুলে থাকাটা অনেক কষ্টের। তো যাই হোক, আর কি বলবো, তো এই নিয়ে ভালো থাকার চেষ্টা। ডক্টরের কাছে গেলাম, ডক্টর রিপোর্ট দেখানোর পরে হচ্ছে অনেকগুলো ওষুধ দেয়, আর সিরাপ ওষুধ দিছে যেটা আমি একদমই খেতে পাই না, আমার খুব বিরক্ত লাগে। তো যাই হোক, বেঁচে থাকতে হলে আসলে ওষুধ তো খেতেই হবে। তো ওষুধ নেওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করতে যাই। এটা হচ্ছে সলিমুল্লাহ নহিবার অপোজিটে। ওখানে হচ্ছে একটা স্যুপের দোকান আছে, এক নাম করা, অনেক ফুড ব্লগাররা ওখানে গেছে। তো আমি স্যুপটা নিয়ে বসে পড়ি, আমার পছন্দের একটা জায়গা ফুড লঞ্চ বিডিতে। এই যারা মোহাম্মদপুর থাকেন, সলিমুল্লাহর আশেপাশে থাকেন, তারা চিনবেন। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। ওইখানে ভাইয়াদের ভিড় অনেক ভালো, মালিকের ভিড় অনেক ভালো, ফুড লঞ্চ বিডি, আর বসে অনেক ভালো লাগে, আড্ডা দিতে অনেক ভালো লাগে। তো আমি ওইখানে গেলে হচ্ছে আমার ছোট বোন বার্গারটা হচ্ছে নেয়, আর আমি লেমন মিট নেই, আর হচ্ছে চিকেন। তো খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। তো ওখানে বসে খাবার খাচ্ছিলাম। আর ঝুমুর তো অন্যদিকে গিয়ে শান্তিমতো খাচ্ছিল, গরমে আর কি বিরক্ত হয়ে গেছে, অনেকবার বলছিলাম যে স্যুপ খা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। আর যাদের আমার ভিডিওটি ভালো লাগবে না অবশ্যই ইগনোর করে যাবেন। তো সব কাজ শেষ করে একটু ঘোরাফেরা করে বাসায় ফিরতেছিলাম, আর এদিক দিয়ে আমার ছোট বোন বিকাশের দোকান থেকে টাকা তুলতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে।